আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটা ত্রিকোণমিতির একটি অংশ। আমরা এটা খুব সহজভাবে সুন্দরভাবে সমাধান করব। এখানে উদ্দীপকে দেওয়া আছে cot θ প্লাস cos θ সমান m এবং cot θ মাইনাস cos θ সমান n হলে ক নম্বর θ সমান 60 ডিগ্রি হলে এটার মান বের করতে লাগবে। আর খ নম্বর উদ্দীপক থেকে আমাদের সলিউশন করতে হবে। আর ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, কারণ ক নম্বর আলাদা একটা অঙ্ক। এখানে বলছে থিটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই অংশটুকুর মান বের করতে হবে। দেখো আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। নাম্বার ক দেওয়া আছে 3 sin θ মাইনাস 4 sin কিউব থিটা। এখন এখানে থিটার মান বসিয়ে দাও। থিটার মান দেওয়া আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা থিটার জায়গায় কত বসাবো? 60 ডিগ্রি বসিয়ে দিব। 3 sin এখানে দিব 60 ডিগ্রি মাইনাস 4 sin কিউব 60 ডিগ্রি। আমরা যেটা করব সেটা কি করলাম, থিটা যেখানে আছে সেখানে আমরা 60 ডিগ্রি বসিয়ে দিলাম, কারণ থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। আর সাইন 60 ডিগ্রির মান তোমাদের জানা আছে। সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, অর্থাৎ 3 গুণন এখানে √3/2 মাইনাস 4। সাইন 60 ডিগ্রি এর মান হলো √3/2, অর্থাৎ √3/2 দিব, আর বাইরে কিউব দিব। এখন দেখো এখানে 3 সাথে উপরে গুণ হয়ে গেল 3√3/2 মাইনাস 4। এটা আমি ব্যাখ্যা করে ভাঙিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে √3/2 এর উপর কিউব পাওয়ার আছে, মানে 3টা √3/2 আমরা 3 বার লিখব। √3/2 গুণন √3/2 গুণন √3/2। তোমরা পরীক্ষার সময় ভাঙে না দেখালেও হবে, আমি এখন ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। আমরা ক্যালকুলেটর ছাড়া করব। দেখো 3√3/2 মাইনাস এখানে 2 দিয়ে 4, এই যে 2 দিয়ে 4, এই 2 দিয়ে আমরা কেটে দিব, তাহলে নিচে থাকে কত? 2। আর এখানে দেখো 2টা √3 গুণ করলে কত হয়? তোমরা জানো যে √3 যদি গুণ করি আমরা, তাহলে √3 এর উপরে স্কোয়ার হয়, আর স্কোয়ার আর রুট বাদ যা কত হবে? 3 আসবে। তাহলে 2টা √3 গুণ করলে একটা 3 আসে। তাহলে এখানে আমরা কী লিখতে পারি? এই √3 আর √3 গুণ করলে একটা 3 আসবে, আর এখানে √3 একটা আছে। তার মানে দুটো সমান = 0। এটাই আমাদের কোন প্রশ্নের অ্যান্সার। আবার বলছি, এই 2টা √3 মিলে একটা 3 হলো, আর √3 এখানে আছে। আর এই 2 দিয়ে 4 কাটলাম, এই আবার 2 দিয়ে কাটা গেল, নিচে থাকে শুধু 2। এবারে আমরা খ নম্বর সলিউশন করব। দেখো খ নম্বরটা কী করে সমাধান করা যায়। নাম্বার খতে দেওয়া আছে m/n দেওয়া আছে, এখান থেকে tan θ এর মান বের করতে হবে। আচ্ছা, নাম্বার খ, আমরা খতে শুরু করব। খতে দেওয়া আছে উপরে m নিচে n = 2 প্লাস √3 2 মাইনাস √3। এখানে তোমরা যে কাজটা করবে, এখানে যে কাজটা করো আমরা, এখানে m আর n এর মান বসিয়ে দেবো। এখানে এই যে m এর মান n এর মান বসিয়ে দিই। দেখো m এর মান দেওয়া আছে cot θ প্লাস cos θ দেওয়া আছে m এর মান, আর n এর মান দেওয়া আছে cot θ মাইনাস cos θ = উপরে কত হবে? 2 প্লাস √3 2 মাইনাস √3। তাহলে m এর মান n এর মান বসিয়ে দিলাম। এখন যে কাজটা করবো সেটা হলো যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন তোমাদের সবার জানা আছে, লব প্লাস হর আর লব মাইনাস হর। উপরে যা আছে সেটাকে লিখবো আমরা যে cot θ প্লাস cosec θ। উপরে যা আছে সেটা লিখবো প্লাস দিয়ে নিচের অংশ, মানে প্লাস cot θ মাইনাস কত? cos θ। নিচেও তাই, এখানে উপরের অংশ লিখো আগে cot θ প্লাস cos θ মাইনাস দিয়ে নিচের অংশটা cot θ প্লাস cos θ, অর্থাৎ লব প্লাস হর। লব প্লাস হর, আবার লবটা আগে লিখবো লব মাইনাস হর, মানে এই অংশটা মাইনাস cot θ প্লাস cos θ। ডান দিকে তাই লব প্লাস হর, অর্থাৎ 2 প্লাস √3 প্লাস দিয়ে নিচের অংশ
2 মাইনাস রুট ওভার 3, আর উপরের অংশ 2 প্লাস রুট ওভার 3 মাইনাস নিচের অংশ 2 প্লাস রুট ওভার 3। এই মাইনাসের জন্য এই মাইনাসটা কী হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। লব প্লাস হর, লব মাইনাস হর, এটাকে বলা হয় যোজন বিয়োজন। এখন দেখো এখানে কট থিটা কস থিটা মাইনাসের কস থিটা প্লাসের কাটা যাবে, কোসেক থিটা কস থিটা হবে, সরি কস থিটা কাটা গেল। কট থিটা মাইনাসের কট থিটা প্লাসের কাটা যাবে, এখানে রুট ওভার 3 মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে উপরে থাকে কত 2 কট থিটা, আর নিচে থাকে 2 কস থিটা ইজ ইকুয়াল টু উপরে থাকে 4 আর রুট 3 যোগ করলে কত হবে 2 রুট ওভার 3। উপরে 2 বাদ দেবো, 2 বাদ যাবে, থাকলে কট থিটা আর নিচে থাকে কত কস থিটা, উপরে 2 থাকে নিচে কত থাকে রুট ওভার 3। এখন দেখো কটের পরিবর্তে আমরা কী লিখতে পারি, কটের পরিবর্তে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। দেখো কস থিটা বাই সাইন থিটা, আর নিচে আছে কত কস থিটা ইজ ইকুয়াল টু উপরে 2 নিচে কত রুট ওভার 3। এখন এখানে কস আর কস বাদ যাবে, আমরা উপরে লিখব ভাগ অবস্থা আছে এটাকে আমরা গুণ করে নেব। দেখো তাহলে থাকতেছে কস থিটা বাই সাইন থিটা ইমপ্লাইজ কস থিটা বাই সাইন থিটা, গুণ চিহ্ন দিয়ে এর নিচে তোমরা 1 ভাবে, তাহলে 1টা উপরে যাবে আর কস থিটা নিচে আসবে, ইজ ইকুয়াল টু কত আছে 2 বাই রুট ওভার 3। কস আর কস বাদ যাচ্ছে, কস আর কস বাদ যায়, থাকে 1 বাই সাইন থিটা থাকে 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে 2 বাই কত রুট ওভার 3। এখন যদি আমরা এটাকে 1 বাই সাইনের পরিবর্তে আমরা কী লিখতে পারি, 1 বাই সাইনের পরিবর্তে আমরা লিখতে পারি কত কসেক থিটা, আমরা লিখব কসেক থিটা। দেখো আমরা লিখব কসেক থিটা ইজ ইকুয়াল টু 2 বাই রুট ওভার 3। যেহেতু টেন আনতে হবে আমরা এটাকে দুই পাশে বর্গ করব। কসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 বাই রুট ওভার 3 কত হবে হোল স্কোয়ার। আমরা লিখব উভয় পাশে আমরা কী করলাম বর্গ করলাম, উভয় পাশে বর্গ করে পাই। এখন দেখো কসেক স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এখানে 4 নিচে কত হবে 3। আবার বলছে এই লাইন থেকে এই লাইন দুই পাশে আমরা বর্গ করলাম, স্কোয়ার হলো এখানে স্কোয়ার, ওখানে 2 দিয়ে 4 নিচে কত 3 আসবে। আর কসেক স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা একটা সূত্র। তাহলে কট স্কোয়ার থিটা কত হবে 4/3 মাইনাস 1, তাহলে কট স্কোয়ার থিটা সমান লসাগু 3, তাহলে 4 মাইনাস 3, আর কট স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 বাই কত tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 3। তাহলে উল্টে নাও tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, তাহলে tan থিটা কত আসতেছে, tan থিটা সমান কত রুট ওভার 3। এটাই আমাদের অ্যান্সার, tan থিটার মান কত হচ্ছে রুট ওভার 3। এবার আমরা গ নম্বর সমাধান করব, বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা প্রমাণ করবো। দেখো কীভাবে নিয়ে আসতে সহজ করে, বাম পক্ষ থেকে ডান পক্ষ। নাম্বার গ, এবার লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দেওয়া আছে। এখন m এর মানটা বসিয়ে দাও, m এর মান দেওয়া আছে কত কট থিটা প্লাস কসেক থিটা, কট থিটা প্লাস কসেক থিটা, এখানে হোল স্কোয়ার হবে। আর n এর মান দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা, আমার মনটা ভুল করছি সরি, এখানে m এর মান দেওয়া আছে কত কট থিটা প্লাস কস থিটা দিয়ে আমরা হোল স্কোয়ার দিব। n এর মান দেওয়া আছে কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। হ্যাঁ, বাইরে স্কোয়ারটা বাইরে বসিয়ে দেব। m এর মান বসানো হলো, n এর মান বসানো হলো। তাহলে এখন আমরা সূত্র প্রয়োগ করব, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab এর একটা অনুসিদ্ধান্ত। আমরা লিখব 4ab অর্থাৎ 4
এবি কট থিটা আর কত কস থিটা, বাইরে স্কোয়ার আছে, 4 4 16 হয় কট স্কোয়ার থিটা, আর এখানে হবে কত কস স্কোয়ার থিটা। 16 কট স্কোয়ার থিটা আমরা রাখবো, এই কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা। আবার বুঝিয়ে দিচ্ছি, এই লাইন থেকে এই লাইন এটা একটা অনুসিদ্ধান্ত 4ab, 4ab আমি লিখে দিচ্ছি অনুসিদ্ধান্তটা, 4ab অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4 টেন থিটা 4 কট থিটা কস থিটা, আর যে বাইরে স্কোয়ার বসে গেল, এই স্কোয়ারের কাজ হলো 16 হলো এখানে, এখানে কট স্কোয়ার, এখানে কত কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ারের পরিবর্তে লেখা যায় কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন গুণ করে দিব, দেখো 16 কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু কত সাইন স্কোয়ার থিটা, মানে কটের সাথে একবার 1 গুণ হলো, কটের সাথে সাইন স্কোয়ার থিটা গুণ হলো। 16 এখানে কট স্কোয়ার থিটা, এখানে কট স্কোয়ার পরিবর্তে লেখা যাবে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার বাদ যাবে, থাকতে যাবে 16 কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এটাকে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি প্রয়োগ করবো। দেখো 16 কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা। 16 এটা হলো m, এটা হলো n, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল।